السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম দামি এক এই দ্বীনি মজলিসে আমাকে এবং আমাদের সবাইকে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে একেবারেই কথা বন্ধ করতে হবে। আমরা প্রত্যেকের দায়িত্বে কথা বন্ধ করি। অন্য কেউ বলার আগেই আমরা কথা বন্ধ করি। আমরা এইভাবে না বলি বসেন, অমুক করেন তমুক করেন, আমি বসে যাই, তার আরেকজনও বসবে। আমি কথা বন্ধ করি তো আরেকজনও কথা বন্ধ করবে, ঠিক না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেমন দুনিয়ার মধ্যে যারা দামি হয়, ভাই বাঁশি না বাজাই, একেবারেই কথা বন্ধ করি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট আসছেন, প্রাইম মিনিস্টার আসছেন, গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরে ফেলছে। ঠিক আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يعبد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم. মুসলিম শরীফের হাদিসের ভাষা অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনারা অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। এই মাজলিস অনেক দামি। বুখারীর মধ্যে এক দীর্ঘ রাওয়ায়াতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ফেরেশতারা পাখনা দিয়ে ঘিরতে ঘিরতে পুরো আসমান, প্রথম আসমান পর্যন্ত এরিয়াকে ঘিরে ফেলাইছে। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنتهم السماء الدنيا. এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি বয়ান করার জন্য আসি নাই, বয়ান করবো না, এসছি এখানে দোয়া নেওয়ার জন্য। খাস করে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত বড় সাহেবজাদা হোসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার এই বছর চরমনায় যাওয়ার কথা ছিল। আমাদের আমিরুল মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হজের মৌসুমে তাকে দাওয়াত দিয়েছিলেন, হয়তোবা ব্যস্ততার কারণে যেতে পারেন নাই। যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হলো, খাস করে আমাদের হজরতের বড় জামাতা, আমাদের আত্মীয়, পূর্বকার সম্পর্ক, অনেক আগের থেকে ইত্তেসাল, এনার দাদার সাথে আমার দাদার অনেক বেশি মহব্বত ছিল। হজরত এনায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমার আব্বার বন্ধুত্ব সুলভ আচরণ ছিল, এবং নুরু সাহেবের সাথে তো আমাদের মহাব্বতের কোনো কমতি নেই। যখন আমরা তার বিবাহে এসেছিলাম তখন আমাদের এই সাহেবজাদা অনেক ছোট ছিল, আদর করেছি। আজকে অনেক বড়, অনেক জিম্মাদার। আল্লাহ পাক অনেক বেশি জিম্মা পালন করার তৌফিক দান করেন।
এখানে এসছি আসলে আমরা মুসলমান, আমরা মোমেন। আল মুমিনু কা রাজুলুন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মোমেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শুমাল পর্যন্ত আমরা এক, অভিন্ন, একটা শরীরের মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেমন আমার চোখের মধ্যে দরদ হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, আমার মাথার মধ্যে ব্যথা হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়, ঠিক পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মধ্যে কোনো এক মুসলমান যদি অসুস্থ হয়, ব্যথিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, দুঃখিত হয়, যদি আমি এই প্রান্তে থেকেও সেই মুসলমানের দরদে দুঃখিত না হই, আমার মধ্যে ব্যথা অনুভব না করি, তাকে সেই ঝামেলার থেকে, বিপদ থেকে, জুলুম থেকে উদ্ধার করার চেষ্টা না করি, তাহলে আমার নবীর ভাষা আমি মোমেন হতে পারি না। আমরা সবাই মোমেন, আমরা মুসলমান। আপনারা জানেন ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ থাকবেই, ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ থাকবে, আওয়াজের মধ্যে ইখতিলাফ থাকবে, কিন্তু আকায়েদের ইখতিলাফ মারাত্মক ইখতিলাফ। ফেরকা হয় আকায়েদের মধ্যে, কিন্তু ফিকহি মাসালার মধ্যে ফেরকা হয় না। যদি ফিকহি মাসালার মধ্যে ফেরকাই হইতো, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ফিকহি মাসালার ব্যাপারে সবাই একমত নয়। ফিকহি মাসালার মধ্যে ভিন্নতা হওয়ার কারণেই মাযহাব চারটা হয়েছে, কিন্তু সবার আকীদা এক, অভিন্ন। সে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ শাগির্দ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ শাগির্দ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যেই সমস্ত লামুজহাবিরা বুখারী বুখারী বলে চিল্লাইতেছেন, যে ইমাম আজম আবু হানিফা শিরক করছে, মুশরিক, নাউযুবিল্লাহ। আমি বলবো, যদি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুশরিক হন, তাহলে ইমাম বুখারী শিরক থেকে মুক্তি কিভাবে হলেন? আপনারা জানেন, এইমাত্র বললাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম মক্কায়। তিনি ইলম অর্জন করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসে শিক্ষা গ্রহণ করার পরে ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, তুমি যাও ইরাকে, ইমাম ইউসুফের কাছে ইলম অর্জন করো। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে পেলেন না। তার মাসনাদে বসছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাইহির শাগির্দ হজরত শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করলেন, ছাত্রত্ব গ্রহণ করলেন। হজরত শাফি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় হওয়ার সময় বললেন, হামালতু আন মুহাম্মাদিন বিকরু বাঈরান, আমি ইমাম মুহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণ ইলম অর্জন করছি। আপনারা জানেন, এক উট 6 মণ বোঝা বহন করতে পারে। তার মানি হল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফার শাগির্দ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ সামনে বসে যেই কিতাব লিখছেন, সেই কিতাবের ওজন হয়েছিল 6 মণ। ইমাম শাফি রহমতুল্লাহ শাগির্দ ইমাম আহমদ হাম্বল, ইমাম আহমদ হাম্বলের শাগির্দ ইমাম বুখারী। যদি ইমাম আজম আবু হানিফা মুশরিক হয়, তাই ইমাম মুহাম্মদও মুশরিক। ইমাম মুহাম্মদ যদি মুশরিক হয়, ইমাম শাফিও মুশরিক। ইমাম শাফি যদি মুশরিক হয়, ইমাম আহমদ হাম্বলও মুশরিক। ইমাম আহমদ হাম্বল যদি মুশরিক হয়, তার শাগির্দ ইমাম বুখারীও মুশরিক হবে। কথাটা বুঝাতে পারি নাই? যাই হোক, আমি এই দিকে যাব না। আমি যেটা বলতেছিলাম, আকায়েদের মধ্যে ইখতিলাফ, এটা ফিরকা হয়ে যায়। যেমন মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, মুজাসসামিয়া, মুশাব্বিহিয়া, শিয়া, এদের সাথে আমাদের আকায়েদের ইখতিলাফ। আকায়েদের ইখতিলাফ যখন হবে তখন আলাদা হয়ে যাবে। কিন্তু আকায়েদের ইখতিলাফ না হয়, যদি ফিকহি মাসালার মধ্যে কোনো ইখতিলাফ হয়, তাতে ফিরকাবন্দি হয় না, বরং তার মাসলাক খেলাফ হতে পারে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের আকায়েদের থেকে এক, সেহেতু আজকে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত জামাতগুলি দ্বীনের কাজ করতেছে, এই জামাতগুলির মধ্যে ঐক্যতা থাকা
প্রথম মনে করি আমি ফরজ। আমি কার সাথে বিরোধিতা করব, কেন বিরোধিতা করব, বিরোধিতা করার সময় কোথায়? আজকেও হাজারো মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না, আজকে হাজারো মানুষ আমার আল্লাহকে মানে না, আজকে হাজারো মুসলমান ইসলাম সম্পর্কে জানে না, আজকে হাজারো দিনদার দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আজকে হাজারো মুসলমান ইসলামের বিপক্ষে রায় দেয়। আমি অনেক সময় মনে করি যদি ইসলাম বুঝতো মানুষ, তাহলে ইসলামের বিপক্ষে কথা বলার কোনো সাহস বা শক্তি কোনো মুসলমানের ছিল না, থাকতে পারে না। আসলে ইসলামে আমরা বুঝি না, সমস্যা এখানে। শর্ষিনা হযরত নেসাদুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এটা প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার মুজাহেদা অবস্থা আমি যতটুকু জানি, যখন ব্রিটিশ গভর্নমেন্ট এখানে এসেছিল তার লেডি নিয়ে, তার সাথে লেডি নিয়ে, তখন নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন কোনো বেপর্দা মহিলা ওই জাহাজ থেকে আমার এখানে উঠতে পারবে না। ইমাম নিসার রহমতুল্লাহ আলাইহি তিনি এদেশের মধ্যে দ্বীনের যে খেদমত করেছেন, যা চিন্তাও করা যায় না। আজকে এই ময়দান থেকে যদি আমরা ঐক্যতার এক প্রতীক নিয়ে এখান থেকে যেতে পারি, আমরা দ্বীনের ব্যাপারে সবাই এক, ইসলামের ব্যাপারে সবাই এক, কোরআনের ব্যাপারে সবাই এক, হাদিসের ব্যাপারে সবাই এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং আবরুকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। সেখানে আমরা কোনো অবস্থাতে কারোর সাথে নতজানু হব না, কারোর সাথে আপোষ করব না। আজকে আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশের মানুষের ঘুম ভাঙ্গে। আল্লাহু আকবার আজান মানে আহ্বান করা, এলান করা। যদি আজান শুধু এলান করার উদ্দেশ্য হতো তাহলে এতটুকু যথেষ্ট ছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু প্রথম শুরুই হয় আল্লাহু আকবার, আবারও আল্লাহু আকবার, তারপরও আল্লাহু আকবার, তারপরও আল্লাহু আকবার, শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? শুধু তাই নয়, নামাজে দাঁড়াও আল্লাহু আকবার, রুকুতে যাও আল্লাহু আকবার, সিজদায় যাও আল্লাহু আকবার, সিজদা থেকে উঠা আল্লাহু আকবার, আবারও সিজদা যাও আল্লাহু আকবার, আবার উঠা আল্লাহু আকবার। কি শিক্ষা দেয়? গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও বড় একমাত্র আল্লাহ, আলা কুল্লি শাই, সমস্ত জিনিসের থেকে কে বড়? আল্লাহ। মসজিদে আল্লাহ বড়, মসজিদের বাহিরে আল্লাহ বড়, সমাজের মধ্যে আল্লাহ বড়, ব্যবসার মধ্যে আল্লাহ বড়, প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বড়, আমার সমাজের মধ্যে আল্লাহ বড়, দেশের মধ্যে আল্লাহ বড়, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ বড়। এই আল্লাহর বরকতকে ঘোষণা করতে হবে, বুঝাতে হবে মানুষকে কেউ বড় না, সবাই ছোট, বড় আল্লাহ, সবাই গোলাম, মালিক আল্লাহ। কি কথা ঠিক না? এই আল্লাহু আকবারের ধ্বনিত ঐক্য হতে হবে, আমাদের আপোষের মধ্যে মিল মহাব্বত পয়দা করতে হবে, হিংসা হাসা চিরতরে দূর করতে হবে। কে শর্ষিনার মুরিদ, কে চরমনার মুরিদ, কে অমুকের মুরিদ, কেউ তমুকের মুরিদ, যাদের মধ্যে আকায়েদের মিল, আকায়েদের ইত্তেফাক আছে, আমরা সবাই এক, অভিন্ন, এক অভিন্ন। এখানে কারোর সাথে আমাদের কোনো অবস্থাতেই দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কি কথা ঠিক না? আপনারা আজকে দ্বিমত পোষণ করবেন, আপনারা অনৈক্য হবেন, ঐক্যতা ভেঙে দিবেন, আর সেই সুবাদে আমাদের দুর্বলতাকে কাজে লাগাবে নাস্তিকরা, বেঈমানরা। সহ্য করা যায় না, সহ্য করতে পারি না। আজকে বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমানদের দেশের মধ্যে নাস্তিকরা দাঁত বের করে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করবে, কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে গিয়ে ব্যাহত করবে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে, মাদ্রাসাকে বন্ধ করার হুঙ্কার দিবে, আজানের ধ্বনি আসবে না, এই তোয়াক্কা, এই সাহস তারা দেখাবে। এটা সহ্য করা যায় না, কথা ঠিক না? আজকের থেকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমরা এক, অভিন্ন। আমরা পৃথক হব না, আমরা ভিন্ন হব না, আমরা শত্রু হব না, বরং আমরা মুহিব্বিন হব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আসেন আমরা সবাই ঐক্য হব, এক হব, একসাথে কাজ করব। ঐক্যতার মানে এই নয় আমাকে প্রত্যেকটা স্টেজে এক হতে হবে, ঐক্যতা মানে এই নয়
আমাদের প্রত্যেকে এক মাদ্রাসা করতে হবে। ঐক্যতার মানে এই নয় আমাদের প্রত্যেকে এক পীর সাহেবের মুরিদ হতে হবে। ঐক্যতার মানে এই নয় আমার সবাইকে এক দল করতে হবে। না, এর নাম ঐক্যতা নয়। আমরা যে যেখানে আসি না কেন প্রত্যেকের মনটা এক থাকতে হবে। আমি যেই স্টেজে আসি, যেই প্রতিষ্ঠানে আসি, যেখানেই আসি না কেন আমাদের কলবটা এক, মন এক, নীতি এক, আদর্শ এক। এই আদর্শের ভিত্তিতে আমরা ঐক্য হব। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে মহাব্বতের সাথে, ঐক্যতার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই দরবারের মাধ্যমে আরও বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। এখানে যারা খাদিমিন আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে দিনের আরও বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমি সবার কাছে দোয়া চাইতেছি, সবার কাছে দোয়া চাইতেছি, দোয়া করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এক মনা, এক কলবের করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।